তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোন মুসা কালিমুল্লাহ? আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বড্ড ভালোবাসলেন। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ দুটো বড় বড় মুজিজা দান করেছিলেন। এক নাম্বার মুজিজা, হে তরুণ যুবকেরা, মুসা নবীর ক্ষেত্রে দুটো মুজিজা বড় বড় দেয়া হয়েছিল। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদের জন্যই আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা অলৌকিক ক্ষমতা দান করেছেন। মুসা নবীর জন্য স্পেশাল দুটো ক্ষমতা দিয়েছিলেন। মুসা নবী যে জামানার মানুষ হয়েছিলেন, সেই জামানায় জাদুর বড় ক্ষমতা ছিল, জাদুর বড় প্রভাব প্রতিপত্তি ছিল, জাদুঘরদের বড্ড সমাজে মূল্য ছিল, জাদু শিক্ষার একটা বড় দাম ছিল, মূল্য ছিল, মানুষ জাদুবিদ্যার প্রতি অনেকটা আসক্ত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। বর্তমান সময়ে গানের বড় মার্কেট আছে না নাই? যুব সমাজ গান বাজনা বেশি পছন্দ করে, আছে না নাই? যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, তারা বেশিরভাগই গান বাজনার প্রতি আসক্ত। দেখবেন রাস্তাঘাটে যাচ্ছে, কানেতে হেডফোন লাগিয়ে দিয়েছে মুসলমানের ছেলে। তারা কি করছে? কানেতে হেডফোন লাগিয়ে গান শুনছে। তাই দেখবেন আমার আল্লাহ মানুষের মোটিভটাকে চেঞ্জ করার জন্য, মানুষের টেন্ডেন্সিটাকে পরিবর্তন করার জন্য এই বর্তমান সময়ে দেখবেন যত আলেম ওলামাদের আল্লাহ পাঠিয়েছেন, সকলের গলার এলহানটা আর টোনটা কিন্তু আল্লাহ সুন্দর দিয়েছেন, যাতে করে মানুষ গান বাজনা থেকে ফিরে এসে আল্লাহর কোরআন তারা শোনে, রাসূলের নাত তারা শোনে, ওয়াজ নাসিহাতের দিকে তাদের মনোনিবেশ হয়। অনেকে আমাকে বলে, হুজুর আগে আমরা গান শুনতাম, এখন আমরা আমাদের কারখানায় হুজুরদের আপনাদের জলসা আমরা কন্টিনিউয়াস শুনি, এত শুনতে ভালো লাগে, এত সুন্দর লাগে। হে তরুণ যুবকেরা, যে সময় যেটা প্রয়োজন ইসলামের জন্য আমার আল্লাহ সেটাই করেন। মুসা নবীকে আল্লাহ যখন পাঠিয়েছিলেন তখন জাদুর বড় প্রভাব ছিল। আপনারা জানেন সুলাইমান নবী সমস্ত জাদুর যত রকম উপকরণ ছিল সবগুলোকে নিয়ে নিজের আমার সিংহাসনের তলায় গেড়ে দিয়েছিলেন। শয়তান তখন প্রভাব বিস্তার করেছিল। আপনারা জানেন জাদুঘরদের ক্ষেত্রে শয়তান তাদেরকে ইন্ধন জুগিয়েছিল, জাদুর ক্ষেত্রে তারা বড় বিদ্যায় পারদর্শী হয়েছিল তৎকালীন যুগের মানুষ। এই রকম চলতে চলতে মুসা নবীর জামানায় এলো। মুসা নবীর জামানাতেও জাদুর বড় প্রভাব ছিল বাবা। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে আমার আল্লাহ জাদুঘরদের সঙ্গে মোকাবেলা করার জন্য দুটো স্পেশাল শক্তি দান করলেন। মুসা নবী ছাগল চড়াচ্ছেন, হাতে তার লাঠি। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? ক্বালা আসায়া। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এটা হলো আমার লাঠি। তা আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে মুসা কালিমুল্লাহ, শুধু লাঠি বললেই হয়ে যায়, কিন্তু শুধু লাঠি বললেন না।
আপনি যদি কোনো স্পেশাল লোকের সঙ্গে কথা বলার সুযোগ পান, এমএলএর সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, এমপির সঙ্গে, মিনিস্টারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে, বড় নাম করা খুব খ্যাতিসম্পন্ন আলেমের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, শুধু বললি হয় আমার নাম সলিমউদ্দিন, কিন্তু নাম বলার পরে বলছেন স্যার আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায়, আপনি হয়তো চিনবেন, সেখানে একবার গিয়েছিলেন, মানে আপনি যত রকম সেই রিলেটেড কথা আছে সব বলছেন। তার মানে কথা বলার সুযোগ পেয়েছে, একটু বেশি করে বলেনি, কথা ঠিক না বল? আল্লাহ বললেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা কালিমুল্লাহ শুধু বললেন না লাঠি, লাঠি তো বললেন, তারপরে মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি ঠেক দিয়ে দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগলের জন্য খাবার তৈরি করে, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। শুধু লাঠি বললেই হতো, কিন্তু মুসা নবী লাঠি দিয়ে কি কি করেন সবই আল্লাহকে বলতে লাগলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে সবটাই সুন্দর করে জানালেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন হে মুসা এই লাঠিটাকে ছেড়ে দাও, এই লাঠিটাকে ফেলে দাও। হযরতে মুসা কালিমুল্লাহ লাঠিটাকে যখন ফেললেন, একটা বিরাট আজদাহা সাপ হয়ে দৌড়াতে লাগলো, অজগরের থেকে আরো শক্তিশালী ভয়ঙ্কর সাপ হয়ে দৌড়াতে লাগলো। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ বললেন হে মুসা খুযহা, ওটাকে ধরে ফেলো। মুসা নবী ধরতে ইতস্তত করছেন। আমার আল্লাহ বললেন হে মুসা লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ওটা আবার আগের মতো তোমার কাছে লাঠি হিসাবে বানিয়ে দেব। জোরে হবে না? সেই সময় জাদুর বিরাট শক্তি ছিল, বুঝতে পারছেন? মানুষ জাদুর প্রতি আসক্ত, তাই আল্লাহ মুসা নবীর লাঠিটাকে সাপ বানিয়ে দিলেন, ছাড়লেই সাপ। আরো লাঠি দিয়ে অনেক কিছু কাজ মুসা নবী করতেন, বুঝতে পারছেন? সেই লাঠি দিয়ে আপনারা জানেন নীল দরিয়ায় আঘাত করেছিলেন, আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। মানে ওই লাঠির একটা স্পেশাল ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। যেমন সুলাইমান নবীর আংটির ক্ষমতা ছিল, আংটি, এই আংটি যতক্ষণ হাতে পড়তেন সুলাইমান নবীর সঙ্গে বডির সঙ্গে এমন ডিটাচ হয়ে, এমন টাচ হয়ে যেত যেন পাসওয়ার্ড, আংটি হলো পাসওয়ার্ড। সুলাইমান নবী যা বলতেন তাই হতো। সমস্ত জিনেরা সুলাইমান নবীর কন্ট্রোলে, সমস্ত পশু পাখি সুলাইমান নবীর কন্ট্রোলে। এই আংটিকে আল্লাহ এমন মোজেজা করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এ অনেক ঘটনা আমি বলেছি, এর আগে বলবো না, যে উদ্দেশ্যে বলতে গিয়ে এত দূর এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আর একটা বড় মোজেজা দিয়েছিলেন। মোজেজা হলো নবীদের জন্য, এর মানেও হলো অলৌকিক শক্তি। আর ওলি আউলিয়াদের জন্য যেটা অলৌকিক শক্তি, এটাকে বলা হয় কারামাত। নবী রাসূলদের জন্য মুজিজা কথাটা স্পেশাল, এটা ওলিদের জন্য লাগানো যাবে না। আর ওলি আউলিয়াদের জন্য ওটাই বাবা অলৌকিক শক্তি, যার নাম হলো কারামাত। ওলি আউলিয়াদের জন্য কারামাত থাকতেও পারে, নাও পারে। ভাইরা আমার, ওলি আউলিয়াদের জন্য কারামাত মাস্ট নয়, অলৌকিক শক্তি দেওয়া মাস্ট নয়, কিন্তু নবী রাসূলদের জন্য অলৌকিক শক্তি থাকবেই, এটা হলো মাস্ট। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ওলি আউলিয়া কেমন করে চিনবেন? যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রাসূলের তারিকা পাওয়া যায়, যার আখলাক চরিত্র সুন্নতে নাবাবী হয়, যার কাজকর্মগুলো আল্লাহর হুকুমের উপর হয়, মনে রাখবেন তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আরেকটা মুজিজা দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহকে বললেন হে মুসা, তুমি তোমার হাতটা বগলের ভিতর দিয়ে গোল করে ঘোরাও। মুসা কালিমুল্লাহ যখন ঘুরিয়ে দিলেন এইভাবে গোল করে,
যতটা ঘোরালেন সেই ঘোরানোর ভিতর থেকে আমার আল্লাহ একটা কুদরতি নূর, কুদরতি লাইট, সূর্যের মতো আলো বের করতে লাগলেন। এই সূর্যের মতো আলো আর হাতের লাঠি ছাড়লে সাপ, এই দুটো ক্ষমতা আল্লাহ মুসা নবীর জন্য স্পেশাল দিয়েছিলেন। সেই মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কালাম করতেন, কথা বলতেন। সেই মুসা নবীকে আমার আল্লাহ এই জন্য কালিমুল্লাহ বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মুসা নবী এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা নাম শিক্ষা দিন যেটা দ্বিতীয় কেউ আর মানুষ জানবে না। আমি আপনার স্পেশাল নবী, আমি আপনার স্পেশাল পাইগম্বার, আপনি আমার সঙ্গে কালাম করেন, আমাকে একটা স্পেশাল নাম শিক্ষা দিন। আমার আল্লাহ বললেন, কুল, বলো হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এ তো সবাই জানে, তাহলে আমার জন্য স্পেশাল কি হলো? আমার জন্য স্পেশাল আর কি হলো? এ তো সবাই জানে। আল্লাহ বললেন, হে নবী মুসা, সবাই জানে বলে কি তুমি ভাবছো কালেমার ওজন কমে গেছে? না না না, হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তামাম পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমার কুদরতি আছে, সব কিছুকে, যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর কালেমা শরীফকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, হে নবী মুসা শুনে রেখে দাও, কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই কালেমা শরীফ বেশি বেশি পড়বেন। দয়ার নবী বলেছেন, যার শেষ কথা হবে কালেমা, ফাদখালাল জান্নাত, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত নসিব করে দেবেন। কালেমার মধ্যে আছে, হে তরুণ যুবকেরা, সেই জামানার নবীর নামটা কালেমার সঙ্গে আল্লাহ জুড়ে দিয়েছেন। মুসা নবীর জামানায় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। হযরতে আদম নবীর জামানায় আমার আল্লাহ কালেমা, আদম নবীর নামটা কালেমাতে জুড়েছিলেন। ইদ্রিস নবীর জামানা, ইউসুফ নবীর জামানা, কালেমাগুলো নবীদের জামানায় কালেমার সঙ্গে, নামের সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর আখিরি জামানায় আমাদের নবীর জামানা, আখিরি জামানা যতদিন কায়ামত না হবে আমার নবীর ক্ষমতা চলবে, ততদিন পর্যন্ত একজন মানুষও যদি বেঁচে থাকে কালেমা তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ মুসা কালিমুল্লাহকে একজন জিজ্ঞাসা করে, এই জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষকে? ও আল্লাহর পায়গম্বার, আপনি তো পায়গম্বার, আপনি নবী, আপনি হলেন একজন রাসূল। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী, তিনি অবশ্যই নবী। আবার বলছি ভালো করে মনে রাখুন, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী, তিনি অবশ্যই নবী। সব খারি খারক, কিন্তু সব খারক খার নয়। ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনে রাখবেন, চকচক করলেই সোনা নয়, কিন্তু সোনা অবশ্যই চকচক করে। ভালো করে একটা উদাহরণ, যদিও এই উদাহরণগুলো নবী রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দেওয়া উচিত নয়, তবু মানুষের, সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে বলছি, বুঝতে পারছেন? যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। মুসা কালিমুল্লাহ একজন নবী ছিলেন, রাসূলও ছিলেন, মানে তিনি রাসূল, মানে তিনি অবশ্যই নবী। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করছেন একজন বান্দা, মুসা নবীর একজন উম্মত,
এই জামানার সবচেয়ে বেশি জ্ঞানী মানুষটাকে মুসা কালিমুল্লাহ 7-5 না ভেবে তিনি বললেন, এই জামানায় আমি হলাম সবচেয়ে বড় পয়গম্বর, আমি হলাম সবচেয়ে বড় নবী, আমার সঙ্গে আল্লাহ কালাম করেন, কথা বলেন। তাই এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় আলেম আমি মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। হে নবী মুসা, তুমি এটা কি বললে? তুমি নিজে থেকে বলে দিলে যে তোমার থেকে জ্ঞানী মানুষ আর কেউ নাই, তোমার থেকে জ্ঞানী আর কেউ নাই, পণ্ডিত আর কেউ নাই। এর দ্বারা কি বোঝাচ্ছে বলুন তো? আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না। মুসা নবী অহংকারের সুরে বলেননি, কিন্তু তারপরেও তার কথাটার মধ্যে যে একটা আমি তো নবী, তার মানে আমিই সবচেয়ে বড় জ্ঞানী, তিনি অহংকারের সুরে বলেন। নবীরা কোনোদিন অহংকার করেন না, ভালো করে বুঝবেন। কিন্তু তার কথাটার বলা, এই বলাটাও আল্লাহ পছন্দ করলেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী মুসা শুনে রেখে দাও, ভুল হয়ে গেল, তোমার থেকেও বড় জ্ঞানী মানুষ আছে। তাই নাকি? আল্লাহ বলে, হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে সেই জ্ঞানী মানুষটা কে আমাকে একটু জানিয়ে দিন, তার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার আল্লাহ বললেন, শুনে রেখে দাও, তার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে অনেক মেহনত করতে হবে। হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মাজমুআতুল বাহরাইন, মাজমাউল বাহরাইন, যেখানে দুটো সমুদ্র জামা হয়ে গেছে, এই মাজমুআতুল বাহরাইন বা মাজমাউল বাহরাইন, এই দুই সমুদ্রের জমা হওয়া, যে মোহর যে জমা হওয়া, যেখানে দুটো সমুদ্রের মিলন স্থল, সেই জায়গায় আমার এক বন্ধু সেখানে আছে। ওই বন্ধুই হলো সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাহলে কেমন ভাবে মুলাকাত করব, তার সঙ্গে দেখা করব কেমন করে? আল্লাহ বললেন, মুসা তার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে, একটা রুলস মেনটেন করতে হবে। তুমি সঙ্গে একজন তোমার পছন্দ মতো ব্যক্তি নেবে, আর তোমার ব্যাগের ভিতর একটা ভাজা মাছ নিয়ে নেবে। ওই ভাজা মাছ নিয়ে তুমি নীলদরিয়ার ধার দিয়ে চলতে থাকবে। চলতে 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 তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়বে। তোমার ভাজা মাছকে আমি আল্লাহ জিন্দা বানিয়ে দেব। সে তোমার ব্যাগ থেকে বের হয়ে ওই নদীর উপর দিয়ে একটা আলপনা এঁকে দিয়ে চলে যাবে, একটা ডাক টেনে দিয়ে চলে যাবে। ওই ডাক ধরে ধরে তুমি চলতে থাকবে। ওই যেখানে গিয়ে দাগটা শেষ হবে, সেই জায়গাটা হলো দুটো নদীর, দুটো সমুদ্রের মিলনস্থল। ওই মিলনস্থলে দেখতে পাবে একজন জুব্বাওয়ালা, একজন সুফি মানুষ আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। ওই মানুষটাকে যখন গিয়ে পৌঁছাবে, সাধারণ তিনি কোনো মানুষ নন, তিনি হলেন আমার বন্ধু হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে হবে না? জোরে হবে না? আমার আল্লাহ সামান্য কথাও মুসা নবী সহ্য করলেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ তাকাব্বুর করাকে পছন্দ করেন না। তাকাব্বুর মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আছে না নাই? এলেমের অহংকার, আমি বিরাট বড় আলেম, কথায় কথায় আমার মতো আলেম নাই। এই যে বক্তা বক্তব্যের মাঝখানে ফুটিয়ে দিচ্ছে আমার মতো আলেম নাই, এটা বলার প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে সে এলেম যদি দান করেন, সে এলেম যদি মানুষের উপকারে লাগে, তোমাকে বলতে হবে না, মানুষের কানে কানে নাকে নাকে আল্লাহ তোমার খুশবু পৌঁছে দেবেন। বসিরাট আল্লামা হুজুরকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন, তাকে বলতে হয়নি, তাকে আমার আল্লাহ বাহারুল উলুম বানিয়েছিলেন। সারা বিশ্বের মানুষ জানে বসিরাট আল্লামা হুজুর কত বড় আলেম। মেজলা হুজুর পীর কেবলাকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন।
হে তরুণ যুবকেরা, 1000-এরও বেশি কিতাব তিনি রচনা করেছেন। ভাইরা আমার, তাকে বলতে হয়নি আমি এত বড় আলেম, কিন্তু মানুষের নাকে নাকে আল্লাহ খবর পৌঁছেছেন, মানুষের কানে কানে আল্লাহ খবর পৌঁছে দিয়েছেন। বাহারুল উলুম বানিয়েছিলেন। ভাইরা আমার, তাকে আল্লাহ এত বড় এলেমের সামানদার করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, নবীর সুন্নতগুলো মানতে হবে, আল্লাহর নির্দেশগুলো মানতে হবে, নিজের অহংকার, তাকাব্বরি, হিংসা, বিদ্বেষকে ছাড়তে হবে। ভাই আমার, সামান্য কথার যদি আপনার মধ্যে অহমিকা আছে, আল্লাহ নারাজ হবেন। মুসা কালিমুল্লাহ সামান্য কথা যেটা বলেছিলেন যে এই জামানায় আমি জ্ঞানী, আমার থেকে আর জ্ঞানী কে আছে, এই কথাটাও আমার আল্লাহ পছন্দ করলেন না। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, চলে যাও, চলে যাও, অমুক জায়গায় চলে যাও, মাজমুআতুল বাহরাইন, 2 সমুদ্রের জামা হওয়া, 2 সমুদ্রের মিলনস্থল, সেইখানে গিয়ে দেখবে আমার একজন নেক বান্দা, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি হলেন তোমার থেকেও বড় জ্ঞানী। জোরে হবে না? আর জোরে হবে না? এই কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? হবে না? একটু শেষ করে দেবো। জোরে বলেন, হবে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? চান না, ঝোঁকে উঠে যাচ্ছে নাকি? আচ্ছা, কারা কারা চান হাত তুলে দেখান এবার দেখি, তাহলে আমি বলবো না, বলবো না। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, মনের রোগের আগে, মনের রোগ থেকে, মনের রোগটাকে আগে সারান। শরীরের রোগের থেকে বড় রোগ হলো মনের রোগ। কথা ঠিক না ভুল? শরীরের রোগ ভালো হয়ে যাবে, যদি মনের রোগ না ভালো হয় সব বরবাদ হয়ে যাবে। বাবা, আগে মনের রোগটা ঠিক করুন। মানুষকে ঘৃণা করবেন না, কাউকে ছোট মনে করবেন না, কেউ দুর্বল বলে তাকে কষ্ট দেবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, অহংকার তাকাব্বরি রাখবেন না। দয়ার নবীর জীবন জিন্দগিটা একবার পড়বেন অন্তত, বলুন ইনশাআল্লাহ। নবীর জীবনী পড়বেন তো একবার? আরে বাবা, ইন্টারনেটে আছে, মোবাইলে অ্যাপ ডাউনলোড করবেন, দয়ার নবীর জীবনী। এই মোবাইল তো সবাইয়ের আছে, বয়স্ক মানুষদের কথা বাদ দেন, ওনারা বাড়িতে বই পড়েন, সময় পেলেই ফাঁকাতে পড়েন। ইয়ং জেনারেশন, একবার নবীর জীবনীটা পড়ুন, মোবাইলে একটা ডাউনলোড করে নেবেন দয়ার নবীর জীবনী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মনের রোগ সারান। মনের রোগ যদি না সারাতে পারেন তাহলে ধ্বংস অনিবার্য হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন, কেউ কেউ বলেন তিনিও কিন্তু পয়গম্বর ছিলেন। মুসা কালিমুল্লাহকে হেল্প করার জন্য তিনিও নবী ছিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় কয়েকজন হেল্পার এসেছিলেন মুসা নবীকে সাহায্য করার জন্য, তাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। যেমন হযরতে হারুন আলাইহিস সালাম, নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন তো? বন্ধুরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন তার নাম হলো ইউসা বিন নুন। ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। আমার আল্লাহ যেমন বলেছিলেন তেমন ভাবে একটা ভাজা মাছ নিলেন ব্যাগের ভিতর। চলতে লাগলেন, নদীর পার ধরে ধরে হাঁটতে লাগলেন। বহুদূর যাবার পরে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বড্ড ক্লান্ত হয়ে গেলেন, এবার একটু বিশ্রামের প্রয়োজন। একটু হেলান দিয়ে ঠেক দিয়ে একটু তিনি বিশ্রাম নিচ্ছেন। ভাই আমার, দুজনেই যখন ঘুমিয়ে গেছেন, চোখটা যখন লেগে গেছে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছকে আল্লাহ জিন্দা করে দিলেন। ওই মাছ জিন্দা জীবিত হয়ে, সামনে ছিল নদী, নদীর ওপরে আমার একটা আল্লাহ একটা বাবা তরল, একটা বাবা আবরণ দান করে দিলেন। আবরণ যাতে করে মাছটা গেলে একটা রেখা তৈরি হয়,
একটা আলপনা তৈরি হয়ে যায়। আল্লাহর কুদরতি ক্ষমতা ওই মাছ নদীর উপর দিয়ে চলতে লাগলো। ভাই আমার একটা আলপনা এঁকে দিয়ে চলতে লাগলো। কিছু সময় পর ঘুমটা ভেঙে গেল। দেখেন সত্যি তো আল্লাহর নির্দেশ মিলে যাচ্ছে। আমাদের ঘুম পেয়ে গিয়েছিল, আমাদের মাছ কিন্তু আমাদের সঙ্গে নাই, মাছ বেরিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নদীতে দেখতে পেলেন একটা আলপনা আঁকা। ওই আলপনা আঁকা সরল রেখা ধরে ধরে ওই রেখা ধরে ধরে চলতে চলতে যেই জায়গায় গিয়ে পৌঁছালেন সেটা হলো দুই সমুদ্রের মিলনস্থল। সেইখানে গিয়ে দেখেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে দেখেন একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহকে ভয় করতে হবে। সবাই আল্লাহকে ভয় করে, এত বড় বড় মাহবুব বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর নির্দেশ পালন করছেন। তো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, যখন কোনো বিপদ আসে ভাইরা আমার, তরুণ যুবকেরা, যখন কোনো বিপদ আসে, যখন কোনো গজব আসে, আমরা সেটা গজব মনে করি, বিপদ মনে করি। তবে মনে রাখবেন, বেঈমানদের জন্য কোনো বিপদ আসলে সেটা হয় গজব। বেঈমানদের জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো যখন আঘাত আসে সেটা হলো গজব। আর যদি সেই আঘাতটা ইমানদারদের জন্য হয় সেটা হলো আল্লাহর রহমত। সেই রহমতের মাধ্যমে আমার আল্লাহ তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখুন, প্রায় 36,000 মানুষ শহীদ হয়েছে। আপনি কি বলবেন গজব নাকি? না না না, আপনি এটা গজব বলতে পারবেন না। বন্ধুরা আমার, দুবাইয়ের বুকে বিশাল বন্যা হলো, আপনারা দেখেছেন ভাই আমার, 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হলো, বহু মানুষ মারা গেল। আপনি এটাকে কি বলবেন? দুবাইয়ের বুকে কে নামাজি ছিল না? দুবাইয়ের বুকে কে আল্লাহওয়ালা মানুষ ছিল না? ফিলিস্তিনের জমিনে এত মানুষ শহীদ হলো, তাদের মধ্যে কি নামাজি ছিল না? বড় বড় নামাজি, তাদের ঈমানের তেজ আমাদের থেকে অনেক বেশি। তারা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু তারা যে শহীদ হচ্ছে। হে তরুণ যুবকেরা, সাহাবাদের থেকে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে ভাই আমার, নবীরা ছাড়া, রাসূলরা ছাড়া সাহাবাদের থেকে ভালো মানুষ কি আর কেউ হতে পারে? না না, কত সাহাবী কত নির্মমভাবে শহীদ হয়েছিলেন, কথা ঠিক না ভুল? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হযরতে ভাই আমার, তারা শহীদ হয়েছিলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুহু, তিনিও শহীদ হয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়েছিলেন, কথা ঠিক না ভুল? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাখানাকে বের করে নিয়ে চিবিয়েছিল হিন্দা, কত মর্মান্তিক ভাবে তাকে শহীদ করা হয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ তাদের উপর রাজি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারাও রাজি। হে তরুণ যুবকেরা, কিন্তু আমার আল্লাহ তাদের পরীক্ষা নেন। বন্ধুরা আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ভুলে যেও না, আল্লাহর উপাসনা তোমরা ছেড়ে দিও না। তোমাদের মালমাতা সম্পদ, সন্তান সন্ততির সম্পদ মালমাতা পেয়ে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা, ভাই আমার, যদি তোমরা এটা করো তাহলে তোমরা, আমার আল্লাহ বললেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন,
খাসিরুন। তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। তোমরা দুনিয়ার সম্পদ, মাল মাতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আওলাদ পেয়ে তোমরা আল্লাহকে যেন ভুলে না যাও। তবে মনে রাখবে তোমাদের মাঝে মাঝে পরীক্ষা করা হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানমালের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদেরকে ভয় ভীতি দেখিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। কখনো ক্ষুধার কষ্ট দেওয়া হয়, কখনো ডর দেওয়া হয়, ভয় দেওয়া হয়, কখনো তোমাদের নাফসের ক্ষতি করে শরীরের ক্ষতি হয়, কখনো মালের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, আওলাদের ক্ষতি হয়। তার দ্বারাই তোমাদেরকে পরীক্ষা নেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? বাপ মারা গেলে সন্তান নারাজ হয়, হয়ে বলে আল্লাহ এত লোকের বাপ ছিল, কারো মরল না, আমারটাই মরল। বলে কি? বলে না, এত লোকের ফসল ছিল, কারো পোকা লেগে ধ্বংস হলো না, আমারটাই হলো। এত লোকের মা ছিল, কারোটা মরল না, আমারটাই নিয়ে নিলেন। এত লোকের বউ ছিল, কারোটা মরল না, আমারটা মরে গেল। এত লোকের স্বামী ছিল, কারোটা গেল না, আমার স্বামী একটাই উপায়ে চলে গেল। হে তরুণ যুবকেরা, আসলে নিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা কার কাছ থেকে এসেছি? মনে করুন আপনার কাছ থেকে কেউ 500 টাকা পায়, যখন আপনাকে চেয়েছে, আপনি বলতে কি পারবেন যে দিতে মন যাই দেবো, না মন যাই দেবো না? এটা কি বলা উচিত হবে? জোরে বলেন, বলা কি উচিত হবে? আপনার কাছ থেকে 500 টাকা পাই, বলছে ভাই আমার 500 টাকাটা দাও, আপনি বলছেন দিতে মন যাই দেবো, না মন যাই না দেবো, বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এটা বলা কখনো উচিত হবে না। আপনার কাছ থেকে 500 টাকা পাই, যখনই চাইবে তখনই দেওয়া উচিত, তখনই দেওয়া আপনার জন্য চাই। আমার আল্লাহ আপনাকে আমাকে বাপ দিয়েছেন, মা দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, কাজ কারবার দিয়েছেন। যখনই নেবেন তখনই খুশি মনে দিতে হবে। কথা ঠিক না বল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই যে ইরানের প্রেসিডেন্ট মারা গেল, শহীদ হলো, দেখেছেন আপনারা? আল্লাহ তাকে কবুল করেছেন হয়তো, তাই তিনি শাহাদাতের মৃত্যু দিয়েছেন। দেখেছেন বাবা, শহীদ হয়ে গেল ইরানের প্রেসিডেন্ট। ভাই আমার, ফিলিস্তিনের মুসলমানগুলোকে, ভাই আমার, ইসরায়েল 35,000 36,000 মুসলমানকে, নিরীহ নিরস্ত্র মানুষকে শহীদ করেছে। নিরীহ মানুষগুলোকেও তারা শহীদ করেছে। হামাসের সঙ্গে পেরে উঠছে না, হামাসের সঙ্গে লড়াই করে জিততে পারছে না। এত বড় শক্তিশালী দেশ বলে, পৃথিবীর নাকি সেরা দেশের মধ্যে তারা একটা দেশ, কিন্তু হামাসের মতো একটা সাধারণ ছোট্ট একটা স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে লেগে পারেনি। ভাই আমার, সেই রাগেতে ওপর থেকে বোমা ফেলে নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষগুলোকে তারা ফুলের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে তারা শহীদ করছে, নরনারীগুলোকে তারা শহীদ করছে। ভাই আমার, বৃদ্ধ বৃদ্ধা নিরস্ত্র মানুষগুলোকে তারা শহীদ করছে। হে তরুণ যুবকেরা, এর বিরুদ্ধে সবচেয়ে বেশি গর্জন করছিল যে দেশটা, সেই দেশটার নাম হলো ইরান। আকিদাগত মাসালাগত আমাদের সঙ্গে কিছু তফাৎ থাকতে পারে, কিন্তু তারা আল্লাহ মানে, নবী মানে, ভাই আমার, মৌলিক বিষয়ে তাদের সঙ্গে মিল। সমস্ত বিশ্বের মুসলমান একে অপরের ভাই। যদি আমার আল্লাহকে না মানে, সে তাহলে আমার আর কলেমার ভাই হবে না, রক্তের ভাই হবে। যদি সে আমার নবীকে না মানে, তাহলে সে আমার কলেমার ভাই হবে না, রক্তের ভাই হবে। মনে রাখবেন, সারা বিশ্বের মানুষ আপনার আমার রক্তের ভাই। কলেমার ভাই না হতে পারে, কিন্তু রক্তের ভাই। সবাই তো আদম নবীর সন্তান, কথা ঠিক না ভুল? তাই কোনো মানুষকে গালমন্দ করবেন না, কষ্ট দেবেন না, খারাপ বলবেন না। হে তরুণ যুবকেরা,
তবে যারা নবী মানে না, আল্লাহ মানে না, তাদের জন্য আফসোস ছাড়া আমাদের কিছু করার নাই। যদি তাদেরকে আমরা সঠিক কথাটা বোঝাতে পারতাম তাহলে হয়তো তারা বুঝতো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দেন, হে জওয়ান যুবকেরা, এই ফিলিস্তিনের এত নিরীহ মানুষকে তারা শহীদ করেছে, অথচ ইসরায়েল হলো একটা অবৈধ দেশ, অবৈধ রাষ্ট্র। 1948 সালের আগে ইসরায়েল নামের কোনো দেশ পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, আমি অনেক আলোচনা করেছি, 1000 বছরের ইতিহাস বলেছি, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে 1000 বছরের ইতিহাস বলেছি। আজকে বলবো না, শুধু এটুকু বলতে চাই যে এই যে ভাই আমার, ইরান সবচেয়ে বেশি সোচ্চার ছিল ইসরায়েলের বিরুদ্ধে। কেন নিরীহ মানুষগুলোকে মারা হচ্ছে? কেন মুসলমানদের বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছ? কেন তাদের জায়গা তোমরা ভালোবেসে তারা তোমাদেরকে থাকার জন্য দিয়েছিল? 1948 সালের আগে তোমাদেরকে থাকার জন্য, তোমাদের থাকার কোনো দেশ ছিল না। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। সারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ, ভাই আমার, ইহুদিরা সব জায়গায় লজ্জিত, অপমানিত, সব জায়গায় অত্যাচারিত হয়ে মুসলমানদের কাছে আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনি ভাইয়েরা কত ভালো, তোমাদের থাকার জায়গা দিয়েছিল, খাবার জায়গা দিয়েছিল, অথচ তোমরা যে পাতে খেলে সেই পাতটাই ফুটো করলে তোমরা তাদের দেশটাকে দখল করে নিচ্ছ। সবচেয়ে বেশি গর্জন করছে যে দেশটা, তার নাম হলো ইরান। সেই ইরানের প্রেসিডেন্ট আপনারা জানেন কয়েকদিন আগে শহীদ হয়ে গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। কথা ঠিক না ভুল? তথ্য আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজারবাইজানে গিয়েছিলেন বাঁধ উদ্বোধন করতে। ভাই আমার, ইরানের প্রেসিডেন্ট রাইসি আর আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, ভাই আমার, তিনিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, আরো কয়েকজন ছিলেন। হে তরুণ যুবকেরা, 3টে হেলিকপ্টার নিয়ে যখন তারা ফিরছিলেন, ভাই আমার, আগে একটা হেলিকপ্টার, পরে একটা হেলিকপ্টার, মাঝখানে ছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। যে হেলিকপ্টারটা হঠাৎ করে আকাশ থেকে ভেঙে, ভাই আমার, পার্বত্য এলাকায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, পুড়ে গেল, সকলেই শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, এর ভিতরেও চক্রান্ত আছে। যদি চক্রান্ত প্রমাণিত হয় তাহলে কিন্তু বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইরান ছেড়ে কথা বলার মানুষ নয়। হে তরুণ যুবকেরা, ছেড়ে কথা বলার দেশ নয়। পৃথিবীর 14তম শক্তিশালী দেশ হলো ইরান। কিছু কম বেশি 200খানা দেশ আছে, তার মধ্যে 14তম র্যাঙ্কে আছে ইরান। ইরানের ভাই আমার বিভিন্ন অস্ত্র শস্ত্রের দিক থেকে অনেক বড় শক্তিশালী দেশ হলো ইরান। কিন্তু এই ঘটনা পেছনে আমার যতটুকু মনে হয়, ভাই আমার, এতে ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোসাদের হাত থাকতে পারে। মোসাদ হলো খুব, ভাই আমার, সূক্ষ্মভাবে তারা গোয়েন্দাগিরি করে, বিভিন্নভাবে তারা চক্রান্ত করে। আমেরিকারও হাত থাকতে পারে। এমন কিছু অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে টার্গেট করতে পারে। তার কারণ হলো, আমার অ্যানালাইসিসে যতটুকু ধরা পড়েছে সেটা হলো, এই এত হেলিকপ্টার, এত রকমের কিছু থাকার পরেও যে হেলিকপ্টারটা ইউজ করা হয়েছিল তার বয়স হয়ে গিয়েছিল প্রায় 50 বছর। আমেরিকার হাতে তৈরি এরকম হেলিকপ্টার কেন তাদের জন্য ব্যবহার করা হলো? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এই এলাকাটা যতটা পথ তারা পাড়ি দিয়েছিলেন আজারবাইজান পর্যন্ত, সেটা কিন্তু বাই রোড যাওয়া যেত, তা না করে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাড়াতাড়ি ফেরার জন্য তারা কেন হেলিকপ্টার ব্যবহার করলেন? যে হেলিকপ্টারের পথটা ছিল এটা কিন্তু খুব দুর্গম পথ। 2 নাম্বার। 3 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, আমি কেন এটা বলছি? তিনি শহীদ হলেন এ কথা বলতে গিয়ে বলছি, একটু ভেঙে দিই তাহলে বুঝতে পারবেন। 3 নাম্বার আমার ধারণা যেটা, বন্ধুরা আমার, যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকে ইরানের প্রেসিডেন্ট তিনি কিন্তু ভাই আমার ইসরায়েলের বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার ছিলেন বাবা, অনেক বেশি ক্ষমতা দখল করা, ভাই আমার, অনেক বেশি তাদের
তাদের সঙ্গে ভাই আমার যে প্রতিরোধ করার মুডের মধ্যে ছিলেন বাবা। এটাও ইরানের প্রেসিডেন্টের উপর আঘাতের একটা কারণ হতে পারে। 3 নাম্বার, এরকম অনেকগুলো কারণ আমি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। মূল কথা হলো তিনি শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, যদি এটা প্রমাণ হয় কোনো অ্যাটাক করা হয়েছে কিংবা কোনো ষড়যন্ত্র আছে, তাহলে 3য় বিশ্বযুদ্ধ লাগতে পারে, খুব মুশকিল হয়ে যেতে পারে। ভাই আমার, 3য় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে মনে রাখবেন পৃথিবীর কিছু কম বেশি প্রায় 50% মানুষ মারা যেতে পারে। এটা একটা মালহামা হতে পারে। আল্লাহর নবীর হাদিসটাও মিলে যাচ্ছে বাবা। ততদিন পর্যন্ত ইমাম মাহাদি আসবেন না যতদিন পর্যন্ত মালহামা না হয়। মালহামা বলতে যেটা বোঝায় সেটা হলো একটা পৃথিবীব্যাপী যুদ্ধ, পৃথিবীব্যাপী একটা বিপর্যয়, যে বিপর্যয়ে একটা ম্যাক্সিমাম মানুষ মারা যাবে। আর যদি এই ঘটনা সত্যি প্রমাণিত হয়ে যায় যে মোসাদ করেছে বা ইসরায়েল করেছে, ইরান কিন্তু ছেড়ে দেবে না, যুদ্ধ শুরু হবে। ইরানের সঙ্গে সাথ দেবে আমেরিকা, ইরানের সঙ্গে সাথ দেবে ভাই আমার রাশিয়া, ইরানের সঙ্গে সাথ দেবে ভাই আমার চীন, এভাবে অনেকেই সাথ দেবে ইরানের সঙ্গে। পক্সি দলগুলো আছে ওদিকে, ইসরায়েলের পক্ষে যাবে আমেরিকা, আরও কেউ যাবে। বন্ধুরা আমার, এইভাবে যুদ্ধ বাড়তে বাড়তে একটা মালহামা তৈরি হবে। মনে রাখবেন ইহুদিদের কথা ভাই আমার হাদিসের মধ্যে এসেছে। ইহুদিরা শক্তি বিস্তার করার জন্য যে কোনো রকম তারা পদক্ষেপ নিতে থাকবে। ইহুদিদের হাতে ক্ষমতা চলে যাবে, তারা তাদের মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। তারা আমেরিকা থেকে 4খানা লাল গরু নিয়ে এসেছে। তারা একটা বিকৃত ধারণা তৈরি হয়েছে। তাদের যে কেতাবটা তারা নাম দিয়েছে তোরাত, আসলে ছিল সেটা তাওরাত। ভালো করে বুঝবেন, তাওরাতকে তারা বলে তোরাত, আরও অন্যান্য নাম দিয়েছে তারা। ভাইরা আমার, দাউদ নবীকে তারা বলে ডেভিড, মুসা নবীকে তারা বলে মোজেস, ঈসা নবীকে তারা বলে জিউস। হে তরুণ যুবকেরা, হজরতে আদম নবীকে তারা বলে অ্যাডাম, ইব্রাহিম নবীকে তারা বলে আব্রাহাম, মারিয়ামকে তারা বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে মারিম। হে তরুণ যুবকেরা, খালি নামগুলো চেঞ্জ, তারা বিকৃত করেছে আসমানি কেতাব। এই জন্য সমস্ত পূর্বের কেতাবগুলোকে আমাদের মানতে হবে। ইঞ্জিল মানব, তাওরাত মানব, জাবুর মানব, 104খানা কেতাবকে মানব, কিন্তু অনুসরণ করব একটা কেতাব। কটা কেতাব অনুসরণ করতে হবে? একটা কেতাব। সেই কেতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিরা সারা বিশ্বকে কন্ট্রোল করতে চায়, হয় প্রচ্ছন্নভাবে, অপ্রকাশ্যভাবে, না হলে প্রকাশ্যভাবে। ভালো করে দেখুন, সারা বিশ্বকে কিন্তু তারা ইকোনমিক্যালি ভাই আমার তারা কিন্তু কন্ট্রোল করছে। সামান্য একটা বাড়িতে আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন, সেটাও কিন্তু ভাই আমার সেখান থেকে একটা পয়সা কিন্তু ইহুদিদের অ্যাকাউন্টে যাচ্ছে, ইসরায়েলের অ্যাকাউন্টে যাচ্ছে। সামান্য বাড়িতে আপনি ভাই আমার বাড়ির বাথরুমের আপনি যে সমস্ত মালপত্রগুলো কেনেন, সাবান কেনেন, শ্যাম্পু কেনেন, তারও একটা পার্সেন্টেজ কিন্তু তারা কন্ট্রোল করছে। হে তরুণ যুবকেরা, ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে সারা বিশ্বকে তারা কন্ট্রোল করে ফেলেছে এই অল্প কিছু বছরের মধ্যে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এবার তারা চায় সারা বিশ্বকে
ভাই আমার প্রত্যক্ষভাবে তাদের উপর রাজত্ব করতে, সারা বিশ্বকে প্রত্যক্ষভাবে কন্ট্রোল করতে তারা চায়। এরই জন্য তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছেন। আর মাসিহুদ দাজ্জাল তারা আসবে বলে মনে করে। তাদের এই তোরার মধ্যে বিকৃত করা হয়েছে, লাল গরুর কথা বলা হয়েছে, যে লাল গরুর কথা আমার আল্লাহ কোরআনেও জানিয়েছেন। মনে রাখবেন যে গরুর সম্পর্কের যে বিবৃতি আছে তারা সেটা বিকৃত করে ফেলেছেন। তারা বলেন লাল গরু যদি জবাই করা হয় তারপরেই নাকি তাদের মাসি আসবেন। তাদের মাসি হলেন মাসিহুদ দাজ্জাল বলা হয়। যে দাজ্জালের সঙ্গে ভাই আমার ইসরায়েলের প্রথম সারির পত্রিকায় নিউজ হয়েছে, তাদের ধর্মযাজকের সঙ্গে নাকি দাজ্জালের কথাও পর্যন্ত হয়ে গেছে। সে এখন দাজ্জাল ছাড়া পায়নি, ছাড়া পাবে। এই ঘটনাগুলো ঘটলে থার্ড টেম্পল যদি তৈরি করা হয়, মসজিদে আকসা যদি ভেঙে দেওয়া হয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তুব্বাতুস সাখরা, যে জায়গা থেকে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার বন্ধু আমার পয়গম্বরকে আমি পৌঁছে দিলাম। হে তরুণ যুবকেরা, মেরাজটা হয়েছিল, এটা হয়েছিল বোরাকে চড়ে। বারকুন মানে হলো বিদ্যুৎ, বারকুন মানে হলো নূর, বারকুন মানে হলো আলো, বারকুন মানে হলো লাইট। আল্লাহর নবী লাইটে চেপে গিয়েছিলেন। ভালো করে ভাবুন, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ভাবুন তো দেখি লাইটের উপর কোনো মানুষ কখনো চাপতে পারে কিনা? নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়, নূরওয়ালা মানুষ। ভালো করে বুঝবেন, আমার নবী নূর ছিলেন, লাইট ছিলেন, তাই লাইটের উপরে নবী বসতে পেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বারকুন মানে হলো বিদ্যুৎ, যে বোরাক মানে অনেক অনেক বিদ্যুৎ। এই বোরাকটা হলো বহু বচন, বুঝতে পারছেন, মানে অনেক অনেক বিদ্যুৎ। তাই যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম, সেটা বুঝতে পারছেন ভাইরা আমার। তাহলে সেই বোরাক মানে হলো বিদ্যুৎ, অনেক বিদ্যুৎ, অনেক লাইট। লাইটের উপরে কোনো মানুষ বসতে পারবে? পারবে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, কত বড় মূর্খের স্বর্গে বাস করি বলুন তো। আমাদের মতো মানুষ নয়, মানুষ কিন্তু আমাদের মতো নয়। কারণ নবী মেরাজে গিয়েছিলেন, বোরাকে চড়েছিলেন। রাসূল যখন হাঁটতেন মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করত, রাসূলের ঘামটা মুশকে আম্বারের খুশবু হয়ে যেত। এই যে সব এখন বেরিয়েছে না, হ্যাঁ, আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। এসব নবীর রাসূলের মর্যাদা এরা কি বোঝে? কথা ঠিক না ভুল? আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বড় শায়েখ হয়ে গেছে, খালি ফতোয়াবাজি করছে। এরা রাসূল আমাদের মতো মানুষ, নবী নাকি মরে শেষ। বলুন না নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, বরবাদ হয়ে যাবে। নবী আমার বোরাকে চড়ে গিয়েছিলেন। এই প্রমাণ কি? বানানো গল্প বলছি না, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলছে আমি আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার পয়গম্বর আমার নবীকে, আমার বন্ধুকে আমি আল্লাহ শায়ের করালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুব্বাতুস সাখরা, সেখানে একটা পাথর আছে, যেখানে পা দিয়ে আমার নবী আমার রাসূল কুদরতি ক্ষমতায় বোরাকে চড়ে ঊর্ধ্বগমন করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই তুব্বাতুস সাখরাকে তারা ভেঙে দিতে চায়। কারা ভাঙতে চায়? এই ইসরায়েলিরা, এই ইহুদিরা। সেখানে ভেঙে দিয়ে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবেন। এই থার্ড টেম্পলটা তখনই তৈরি হবে যখন লাল গরু তারা পেয়ে যাবেন। যে লাল গরু তাদের তোরার মধ্যে আছে, তারা বিকৃত করেছে। আগেই বলেছি তাওরাতে এটা নাই, তাওরাতে অন্য কথা, সেটাকে বিকৃত করে তারা বলেছেন মাসিহুদ দাজ্জাল তখনই আসবে যখন লাল গরু তারা
তারা নাকি বলি দেবে, লাল গরু নাকি জবা করবে, জবা করে সেটাকে আগুনে ভস্ম করে দেওয়া হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, তারপরে থার্ড টেম্পল তৈরি করবে। থার্ড টেম্পল তৈরি করার পরেই নাকি তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। মাসিহুদ দাজ্জাল, বন্ধুরা আমার, সেই দাজ্জালের কথা আমরা পড়েছি। দাজ্জাল আসবে, পরীক্ষা করবে, ইমানদারদেরকে বলবে আমার ভক্ত হও, আমাকে আল্লাহ বলে মানো। তার একটা চোখ অন্ধ হবে, একটা চোখ কানা হবে, আর কপালে লেখা হবে কাপ আলিফ ফারা, কাপ আলিফ ফেরে কাফের। পরিষ্কার যারা ইমানদার, পড়াশোনা জানুক বা না জানুক, তারা জানতে পারবে এই হলো সেই দাজ্জাল যার কথা আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন। দাজ্জাল কিন্তু একটা কাজ একবার করে দেবে, আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে, দ্বিতীয়বার আর পারবে না। মাটি থেকে বলবে জমিন থেকে গাছ বেরিয়ে ফল হয়ে খাইয়ে দাও, খাইয়ে দেবে, ফল তৈরি হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু পারবে না। যদি দাজ্জালকে বাবা ভাই আমার কেউ না মানে, তাকে হত্যা করবে, হত্যা করে তার জাহান্নামে দেবে, তার জাহান্নামটা আল্লাহর কুদরতি জান্নাত হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাজ্জাল আসার পরে 40 দিন সে রাজত্ব করবে, সারা বিশ্বে রাজত্ব করবে। তার একটা দিন হবে, একটা দিন হবে ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা দিন হবে 1000 বছরের দিন ভাই আমার সমান। হে তরুণ যুবকেরা, মানে একটা দিন হবে অনেকগুলো দিনের সমান, বিরাট বড় দিন হবে তার এক প্রথম দিন, তারপরের দিন থেকে কমতে শুরু করবে, এইভাবে 40টা দিন মানে অনেক দিন রাজত্ব করবে বাবা। তারপরেই আমার আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবে। এখন দেখেন না, ঘন ঘন মোবাইল করলে ইমাম মাহাদি পাওয়া যায়, বলে ইমাম মাহাদি এসে গেছে। মুর্শিদাবাদের দিকেও নাকি ইমাম মাহাদি বেরিয়েছিল কিছুদিন আগে, বলছে আমি ইমাম মাহাদি, বুঝতে পারছেন? হ্যাঁ, পাকিস্তানে তো এমন ইমাম মাহাদি বেরিয়েছে, বেরিয়ে বিরাট বিরাট সে ফতোয়া দিচ্ছে, বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এখন থেকে। না আছে দাড়ি, না আছে মোচ, পুরো একদম ক্লিন শেপ, মানে একদম চকচকে ঝকঝকে, মাথার চুলগুলো কিছু কমে গেছে, টাক মতো হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা, সে নাকি ইমাম মাহাদি হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম মাহাদি বেরিয়েছে। এসব ভাণ্ড, এসব ভাঁওতা, এসব 2 নম্বরই জালি। মনে রাখবেন, ইমাম মাহাদি তিনি কখনো নিজের কথা পরিচয় দেবেন না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদিকে মানুষ চিনতে পারবে যখন কাবা ঘরটা তিনি তওয়াফ করবেন, তার কালচার, তার ব্যবহার, তার ইবাদত, তার চেহারাখানা দেখে মানুষ বুঝতে পারবেন, রাসূলের হাদিসের সঙ্গে মিলে যায়, ইনিই হলেন সেই ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহাদি আসবে, সেই ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধরদের মধ্যে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম, ইমাম মাহাদি হবে তার লাকাব, তাকে লোকে ইমাম মাহাদি বলে ডাকবে, এটা লাকাব, কিন্তু আসল নামটা হবে আমার নামে নাম। ইমাম মাহাদির আব্বার নামটাও হবে আমার আব্বার নামে নাম, বুঝতে পারছেন? ইমাম মাহাদির মায়ের নামটা হবে আমার মায়ের নামে নাম, অর্থাৎ ইমাম মাহাদি আমার খানদানের মধ্যে থেকে আসবে, বুঝতে পারছেন? অনেক ঘটনা, আমি বেসব কথায় যাচ্ছি না। আসল কথা হলো যেটা বলতে চাইছিলাম, একটা মালহামার দিকে যাচ্ছে। এই মালহামা যদি হয়ে যায়, মানে বিশ্বযুদ্ধ, যদি 3য় বিশ্বযুদ্ধ লেগে যায়, এই 3য় বিশ্বযুদ্ধে 50%-এরও বেশি মানুষ মারা যাবে, সমস্ত দেশ একটা একটা করে ইনভলভ হয়ে যাবে, আর সমস্ত ম্যাক্সিমাম দেশের কাছে পরমাণু অস্ত্র আছে। পরমাণু বোমা যখন চালিয়ে দেবে, কি হিরোশিমা নাগাসাকিতে ভাই আমার যে ঘটনা ঘটেছিল, পরমাণু বোমা পড়েছিল, তার থেকে আরো ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেখানে যে ক্ষতি হয়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর ক্ষতি হবে। ভাইরা আমার, আজও হিরোশিমা নাগাসাকির আকাশ দূষিত হয়ে গেছে, মানুষ জন্ম হলে এখনো বিকলাঙ্গ তৈরি হয়। ভাইরা আমার, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কিছুদিনের জন্য সূর্যের আলো পৃথিবীর মাটিতে আসবে না। যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায়, সারা বাতাসটা, বায়ুটা বিষাক্ত হয়ে যাবে। এই বিষাক্ত বায়ু শ্বাস প্রশ্বাস নিয়ে মানুষ মারা যাবে, কিংবা বিকলাঙ্গ হবে, কিংবা তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এইভাবে সারা পৃথিবীর কিছু কম বেশি 50%-এরও বেশি মানুষ মারা যাবে। এই বিরাট মালহামা হবে, হাদিস থেকে প্রমাণ। মালহামা হওয়ার পরে তারপরে তাদের মাসিহুদ দাজ্জাল আসবে।
আসবে, তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। এমনকি তারা লাল গরু পেয়ে গেছে বলে কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছে, লাল গরু তারা পেয়ে গেছে, শুধু পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটাই সেই লাল গরু নাকি, এটাকেই জবাই করা হবে নাকি। আর আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের কন্ট্রোলে আছে, যে কোনো সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদ তারা ভাঙতে পারে, যে কোনো সময় তুব্বাতুস সাখরা তারা ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তৈরি করতে পারে। অর্থাৎ মাসিহুদ দাজ্জাল আসবে, আসার পরে ইমাম মাহদি আসবে, তারপরে ইমাম মাহদিকে সাহায্য করার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ চৌথা আসমান থেকে নেমে আসবে। জোরে হবে না? এই মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবে একমাত্র ঈসা রূহুল্লাহ হুজুর। ঈসা নবী আসবেন, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন। যখন আমার আপনার নবীর শান মান ইজ্জতটা ঈসা নবী শুনেছিলেন, তখন কি বলেছিলেন? হায় হায় হায়, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আল্লাহ কবুল করে নিয়েছিলেন দোয়া। জোরে হবে না? রাসূলের রাউজা মোবারকের পাশে একটা জায়গা ফাঁকা আছে, যারা হজে গেছেন দেখে আসবেন, জায়গা ফাঁকা রাখা আছে একেবারে পর পর। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি দেখে এসেছি। বড় ছিদ্রটা যেটা দেখবেন তার ওপরই দয়ার নবীর নামটা লেখা আছে, রাহমাতুল্লিল আলামিনের নামটা লেখা আছে, বড় ছিদ্রটা। তার পাশে ছোট দুটো ছিদ্র আছে, একটা হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা জায়গা ফাঁকা আছে। আখেরি জামানায় ঈসা নবী আসবেন দয়ার নবীর উম্মত হয়ে, তিনি যখন ইন্তেকাল করবেন তার রাউজাটা রাসূলের রাউজার পাশে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ভালো করে ভাবতে হবে। এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না, সারা বিশ্বে দেখুন সবচেয়ে বেশি বিপদে আছে মুসলমান। এই মালহামা হওয়ার আগে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। সবচেয়ে বেশি মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে শুরু হয়েছে না হয়নি? এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুসলমানেরা এত বিপদে ছিল না। এখন কিন্তু সারা বিশ্বে তাকিয়ে দেখুন মুসলমানদের উপর সবচেয়ে বেশি বিপদ আসছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অসম্মানিত হচ্ছি। তার কারণ আর একটা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের সুন্নত আমরা ভুলে গেছি। যারা আল্লাহ এবং রাসূলের সুন্নত মেনে চলবে, আমার আল্লাহ তাদের কুদরতিভাবে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন। এখন আমাদের যেটা কাজ সেটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়া, রাসূলের সুন্নতটা মেনে চলা। ভাই আমার, আল্লাহর হুকুমের পায়রাবি করা, হারাম খাদ্য থেকে দূরে থাকা, মিথ্যা জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে সেখান থেকে দূরে থাকা, আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা, রাসূলের সুন্নতের তাবেদারি করে চলা, এগুলো হলো আমাদের এখন দায়িত্ব। হে তরুণ যুবকেরা, আর নিজের মধ্যে অহমিকা তাকাব্বর করবেন না। আপনারা আমার হৃদয় কাল্পটা ঠিক করুন, কাল্পটা ঠিক করবেন। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, যার কাল্পটা ভালো তাকওয়াটা এখানেই থাকে। যার কাল্পটা ভালো, হৃদয়টা ভালো, তার সারা শরীরটা ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যে কথা বলতে দিয়ে এত দূরে এলাম, তাহলে হযরতে মুসা কালিমুল্লাহ শুধু সামান্য একটু ভুল বলে ফেললেন। কি বললেন? বলে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি। এমন সময় আল্লাহ নারাজ হলেন। আমার আল্লাহ বললেন, যাও, তোমার থেকেও বড় আরো বান্দা, আমার বড় ইবাদতকারী আছে, নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, তার কাছে গিয়ে কিছু শিক্ষা লাভ করো। আমার আল্লাহর নির্দেশ মেনে মুসা কালিমুল্লাহ তাহলে চলতে লাগলেন। সঙ্গে কে? সঙ্গে কাকে নিয়েছেন বলেন? নামটা বলেছি আগে, কি নাম জোরে বলেন? শুনছেন তো নাকি? এই শুনছেন তো নাকি? নাকি হুজুর যা বলছেন, বাপরে হুজুর, ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, বাপরে বাপ, একদম ঝড়ের মতো পাতা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল, একদম উড়ি সর্বনাশ। ভাই কি বললো একটু বল না? বলে ওই তো বললাম, ওই তো বললাম। বলে বল না ভাই কি বললো? বলে খোদার কসম কি বলেছে মনে নাই? কথা ঠিক না ভুল ভাই?
একটু মনে আছে তো নাকি? সঙ্গে কে গেল? ইউসা বিন নুন, মনে আছে তো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সেই আলপনা রেখাকে অনুসরণ করে ভাই আমার মাজমুআতুল বাহরাইন, ভাই আমার এই দুই সমুদ্রের সংযোগস্থল, সেখানে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে একজন আল্লাহর নেক বান্দাকে দেখতে পেলেন, আল্লাহর ইবাদতে তিনি মাশগুল আছেন। ইবাদত থেকে ফারেগ হওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ তেনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি জবাব দিলেন, দিয়ে বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, বলে আপনি আমাকে কেমন করে চিনলেন, কেমন করে জানলেন আমি মুসা কালিমুল্লাহ? বলে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন, আপনি আমার কাছে এসেছেন থাকার জন্য, কিন্তু মনে রাখবেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে আপনার কাছে থাকার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। মুসা কালিমুল্লাহকে হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তবে শুনে রাখুন, যদি আমার সঙ্গে আপনি থাকেন আমার কাজ নিয়ে প্রশ্ন করা চলবে না। আমি যে কাজগুলো করব এই কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমার কাছে যদি আপনি থাকতে চান, যদি আমার কাছে থেকে কিছু জানতে চান, বুঝতে চান, কিন্তু প্রশ্ন করলে হবে না, কেন করলাম, কি হলো, আপনি বুঝে নেবেন, আমি কি করছি সেগুলো বুঝে নেবেন। বন্ধুরা আমার, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম নদী পার হলেন। নদী পার হলেন একটা নৌকায় করে, নদী পার হয়ে ওপারে যাওয়ার পরে নৌকাটা ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগী মানুষ, রাগান্বিত হলেন, হয়ে বললেন, যে নৌকা করে আপনি চড়ে এপারে এলেন আমাদেরকে নিয়ে, সেই নৌকাটা আবার আপনি ফুটো কেন করে দিলেন? এতে মানুষের ক্ষতি করে দিচ্ছেন কেন? বলে ওই তো বলেছিলাম আমার কাজগুলো দেখবেন, বুঝবেন, জানবেন, কিন্তু প্রশ্ন করা চলবে না। আপনি যদি প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে রাখবো না। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। আবার চলতে লাগলেন। বেশ কয়েকদিন যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, একটা বাচ্চা ছেলে ভাই আমার, বাচ্চা ছেলে কোনো কারণবশত হযরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে দিলেন। এটা খিজির আলাইহিস সালামের জন্য স্পেশাল। যে বাচ্চাই হোক না কেন, আপনি আমি কাউকে তো মারতে পারি না, আঘাত করতে পারি না, বাচ্চা তো বাচ্চা। কিন্তু খিজির আলাইহিস সালাম সাধারণ মানুষ নন, ভালো করে বুঝবেন। তাই খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাটাকে ভাই আবার মেরে ফেললেন, বাচ্চাটাকে খুন করে দিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবী রাগী মানুষ, রেগে গেলেন, আর এতটুকু বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা কেমন করে? ওই তো বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজকর্ম আপনার পছন্দ হবে না, তাই বলেছিলাম আপনি চলে যান, আপনাকে আমার সঙ্গে রাখবো না। আমি বলেছিলাম আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না, শুধু আমার কাজকর্মগুলোকে আপনি দেখবেন আর বুঝবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, না না ঠিক আছে, আল্লাহ যখন আপনার নাম করে পাঠিয়েছেন নিশ্চয় কিছু ব্যাপার আছে, তাই আল্লাহ যখন পাঠিয়েছেন আপনার কাজ পছন্দ না হলেও আমি আপনার কাছে থাকব। আবার বেশ কিছুদিন যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, একটা বিরান বাড়িতে গেলেন, যে বাড়িটা ভেঙে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল, যে বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল, এমন একটা বিরান বাড়ি যেখানে কেউ থাকে না, এই রকম বিরান বাড়িতে গেলেন। ভাই আমার সেই বিরান বাড়িতে গিয়ে
দেওয়ালটা ভেঙে টুকরো হয়ে গেছে, ভেঙে ধস হয়ে নষ্ট হয়ে গেছে। ভাই আমার সঙ্গীদেরকে নিয়ে সেই দেওয়ালটা গাঁথতে শুরু করলেন। কেউ নাই, লোক নাই, জন নাই, বিরান জায়গা, বিরান বাড়ি, কেউ থাকে না। অথচ তিনি গিয়ে বললেন দেওয়ালটা গাঁথতে হবে, চলো গাঁথি। সবাই মিলে কাজ শুরু করে দেওয়ালটা গাঁথতে লাগলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন আপনার কি কোনো কাজ নাই? এখানে কেউ থাকে না, কেউ রয় না, কেউ বাড়িতে থাকে না, এরকম একটা পড়া জায়গা, পড়া ভিটে আপনি দেওয়াল গাঁথা শুরু করলেন। ওই তো বলেছিলাম, আপনাকে বলেছিলাম না প্রশ্ন করবেন না। আপনি বড় ব্যস্ত মানুষ, বড় রাগীয় মানুষ, আমি বলেছিলাম আপনি আমার কাছে থাকতে পারবেন না। তবে আপনি আমাকে 3টে প্রশ্ন করেছেন, আমার 3টে কাজেতেই আমি আপনাকে আর রাখবো না। তবে 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিই, আমার কাজের ব্যাখ্যাগুলো করে দিই। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত করেছেন, আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে পয়গম্বর বানিয়েছেন, তারপরেও আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। আপনার থেকে আমাকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দান করেছেন। সেই জন্যই তো আপনার মতো এত বড় যোগ্য নবীকে, যোগ্য পয়গম্বরকে আমি খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। শুনে রেখে দেন, আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সে জ্ঞানটা তো আপনাকে আল্লাহ দেননি, তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছে। আমি আপনাকে আর আমার কাছে রাখবো না, আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না। তবে যে 3টে ঘটনার প্রশ্ন আপনি করেছেন তার উত্তরগুলো আমি দিয়ে দিই। প্রথমে এই যে নৌকাটা পার হয়েছিলাম, পার হওয়ার পরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম, মনে রাখবেন বাবা, ওই নৌকার মালিক হলো গরিব মানুষ। হে তরুণ যুবকেরা, এই নৌকার মালিক হলো গরিব মানুষ। এরপরই ডাকাত দল সেখানে এসেছিল, আপনি জানেন না, ওখানে ডাকাত দল এসেছিল। ওই ডাকাত দল এসে তারা নৌকা নিয়ে তারা চুরি করতে যাবে, চলে যাবে, কিন্তু ওই ফুটোওয়ালা নৌকা পানিতে ডুবে আছে। এরকম নৌকা দেখে তারা আর এই নৌকাটা নিয়ে গেল না। হে আপনি জানেন না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ সে এলেম আমাকে জ্ঞান দান করেছেন। আমি সামান্য ফুটো করেছি যাতে করে ওই গরিব নৌকার মালিকটা তার নৌকাটাকে বেঁচে যায়, যাতে ডাকাতরা না নিয়ে পালাতে পারে। আবার ওই নৌকার সামান্য ফুটোটাকে ঠিক করলে সামান্য পয়সাতেই ঠিক হয়ে যাবে, যাতে নৌকাটা না তার চলে যায়। এরই জন্য আমার আল্লাহ সেই জ্ঞান, সে এলেম আমাকে দান করেছিলেন। সেই জ্ঞানেতে আমি বুঝতে পেরেছিলাম, আমি তাই সেই নৌকাটাকে ফুটো করে দিয়েছিলাম, যাতে করে ওই গরিবের সম্পদ না নষ্ট হয়। এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর, কেন এই বাচ্চাটাকে আমি হত্যা করলাম, কেন এই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম? কারণ এর বাবা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ। আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দেননি। ওই বাচ্চার আব্বা মা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ, ভীষণ আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, ওলি বান্দা। কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে একজন ফেরাউন নমরুদ দাজ্জাল। ভাই আমার, ফেরাউন নমরুদ বড় বড় জালেমরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছেন, ওই বাচ্চারা ভবিষ্যতের একজন জালেম হয়ে যাবে। যদি জালেম হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় না করি, তাহলে অনেক মানুষের উপর জুলুম করবে, তার বাপ মায়ের উপরেও জুলুম করবেন। তাই ওই জালেমকে আগে পরবর্তীকালে অনেক মানুষকে সে হত্যা করে ফেলবে, অনেক মানুষকে সে শহীদ করে ফেলবে। তার আগেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ও হযরতে মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 3 নাম্বার আপনার প্রশ্ন ছিল, একটা বিরান ভিটে যেখানে কেউ বাস করে না, আমি সেই পড়া ভিটেতে কেন গিয়ে দেওয়ালটা তুললাম? আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, বুঝিয়েছেন, সে এলেম, সে জ্ঞান দান করেছেন। আমি জানতে পারলাম ওই বিরান ভিটের দেওয়ালের তলায় ভাই আমার তার পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা
খাজানা সম্পদ আছে, এই সম্পদ যদি ভেঙে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায়, মানুষ সেটা পেয়ে যাবে, তারা নিয়ে নেবে। ওই বিরান ভূমিতে যে পূর্বপুরুষের খাজানা আছে, তাদের 2 জন এতিম সন্তান পৃথিবীর জমিনে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 2 গরিব বাচ্চা আছে, ওই পরিবারের সন্তানগুলো হলো গরিব ভাই আমার, তাদের অসহায়, এরকম অসহায় 2 বাচ্চার ওটা বিরান ভূমিটা তাদেরই, তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা ভাই আমার ওই দেওয়ালের তলায় আছে। পরবর্তীকালে 2 বাচ্চা, ওই বাচ্চা 2 বড় হবে, এই ভূমিতে ফিরে আসবে, এই জায়গায় ফিরে আসবে। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই বিরান ভূমি থেকেই তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা আমার আল্লাহ তাদের কাছে ফিরিয়ে দেবেন। এরই জন্য আমি ওই বিরান ভূমির ভিতরে খাজানাটা যাতে বেঁচে থাকে, বাঁচিয়ে দেওয়ার জন্য আমি দেওয়ালটা তার উপর তুলে দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা নবীকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জমিনে কখনো কোনো দিন বলা চলবে না যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, অর্থাৎ কখনো তাকাব্বর, সামান্য তাকাব্বর আল্লাহর দরবারে বরদাস্ত নয়। মুসা নবী যদিও তাকাব্বর করেননি, তিনি নবী ছিলেন, নবী হিসাবে তিনি বলেছিলেন আমি যেহেতু নবী, আমার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে, এটুকু আল্লাহ পছন্দ করেনি। তাহলে আমরা যদি তাকাব্বরি করি, অহংকার করি, তাহলে কি হবে ভাবুন একটু। নামাজ পড়ছি, ভাবছেন নামাজ কবুল হচ্ছে কিনা কে জানে, আল্লাহ জানে। তাহলে আমি আপনি অহংকার করি, তাকাব্বরি করি, আমি অমুক, আমি তমুক, আমি এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, এত বড় মুফতি সাহেব, এত বড় মৌলানা সাহেব, এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় আমি ব্যবসায়ী, এত বড় পয়সাওয়ালা, ক্ষমতাশালী, আমার আল্লাহ আপনার আমার ইবাদতগুলো সব বরবাদ করে দেবেন। আমাকে আপনাকে সমাজের বুকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারেন যদি আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিই। আল্লাহওয়ালা হয়ে যাব, আমার আপনার সম্মানকে আল্লাহ আকাশের উপরে তুলে দেবেন, ফারিস্তাদের ঊর্ধ্বে সম্মান দান করে দেবেন। জোরে হবে না? তাহলে আজ থেকে আমরা এত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নত মানতে হবে, একজন নেক মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, আর আপনার আমার এই কাল্পটাকে, হৃদয়টাকে, আর তাকুয়া হা হোনা, এখানেই আছে তাকুয়া। এই যার অন্তর পরিষ্কার, হৃদয় পরিষ্কার, যার এখানে কোনো ময়লা নাই, তার সারা শরীরটা পবিত্র। মনে রাখবেন, এই পবিত্রতা আপনাকে আমাকে অর্জন করতে হবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো আছে, না নাই? এরকম বলার লোক আছে। ও সব ভণ্ডামি কথাবার্তা। নামাজ রোজা ইবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না। ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে, নামাজ রোজা করে মন ভালো হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হয়ে মন ভালো হতে হবে। মূল কথা হলো রাসূলের দেখানো পথে চলতে হবে, ইবাদত বাদ দিয়ে নয়। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের সুন্নতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। মূল কথাটা আলোচনা করে দিলাম, খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে, কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করলাম, কিছু বিজ্ঞানের তথ্য দিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। আজকে সওয়াব রেসানির মাহফিল আমার জনাব মোহতারাম আক্তার ভাই, ওনারা 6 ভাই, সবাইয়ের নাম আমি জানি না, খুব ভালো মানুষ, মন সাদা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে সবাইকে নামাজি, ওনারা মানুষ কিন্তু আরও বেশি বেশি নামাজি বানিয়ে দেন। ওনার আম্মাজান তো অতুলনীয় মানুষ, এই জন্যে বলে বৃক্ষ তোমার ভাই আমার, ফল তোমার পরিচয় কিসের? ফল বলে বৃক্ষ দেখলে ফলের পরিচয় পাওয়া যায়, কথা ঠিক না ভুল? ফল দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। ভাই আমার ফলটা দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এই ভাইদেরকে দেখে বুঝলাম, ওনার মায়ের সঙ্গে কথা হলো, অত্যন্ত জাইব মানুষ, বয়স্কা মানুষ, অনেক বৃদ্ধা মানুষ, কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ। ভাইরা আমার তো অনেক নামাজি পরেজগার মানুষ। তা আমাদের প্রত্যেককে আরও বেশি বেশি আল্লাহ যেন মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন, আর প্রত্যেককে যেন
আমরা যেন রাসূলের আদর্শ মেনে চলতে পারি, যেন রাসূলের আখলাক মেনে চলতে পারি, সুন্নত মেনে চলতে পারি, নিজেদের আমিত্ব, অহংকার, তাকাব্বরি, ঘৃণা, বিদ্বেষ এগুলো ত্যাগ করে আদর্শ মানুষ হতে পারি। আমরা যেন ইসলামের প্রচারকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের মাধুর্যতা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তখনই পৌঁছাতে পারবেন যদি আপনি চরিত্রবান হন, আপনি নিজে নামাজি নন, আপনি নিজে সুন্নতওয়ালা নন, আপনার ব্যবহার প্রচণ্ড খারাপ, আপনার কথাবার্তা ভীষণ কর্কশ, আপনার দ্বারাই অন্য অমুসলিম হিন্দু ভাইয়েরা কি প্লিজড হবে, খ্রিস্টানেরা কি প্লিজড হবে, তখনই আপনার ব্যবহার দ্বারা প্লিজড হবে, তখনই আপনার আখলাক দ্বারা, চরিত্র দ্বারা প্লিজড হবে যখন আপনি রাসূল আনার তারিকায় চলবেন। আমি এটা মানে অহংকার করে বলছি না, জাস্ট উদাহরণ দিয়ে আমার স্কুলে ম্যাক্সিমাম টিচাররা, আপনারা জানেন যে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি, আবার পেরে উঠছি না বলে ছেড়ে দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাই, তাই এখনও অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্বে আছি। তো ভাইয়েরা আমার স্কুলের ম্যাক্সিমাম টিচাররা অমুসলিম হিন্দু ভাই, বুঝতে পারছেন, যদিও সংখ্যালঘু এলাকায় মুসলিম 90% মুসলিম ছাত্ররা সেখানে পড়াশোনা করে, কিন্তু অমুসলিম টিচার হিন্দু ভাইয়েরা সেখানে সব ম্যাক্সিমাম, কয়েকজন আমরা মুসলিম টিচার, কিন্তু তারা আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চরিত্রে তারা এতটাই প্লিজড, তারা আমাকে উঁচু চেয়ারে বসতে দেয়, অনেক সম্মান করে। কেন করে? সেটা আমার যোগ্যতা নয়, আমি চেষ্টা করি আমার দয়ার নবীর অনুসরণ করতে, রাসূলের সুন্নত তারিকা মেনে চলতে, আখলাকুন নবাবী দেখাতে, আর আল্লাহর নির্দেশনা মেনে চলতে, এতেই আমার সম্মান বাড়ে। আপনিও করে দেখুন, এটা কোনো অহংকার করে আমি বলছি না, তাকাব্বরি করে বলছি না, এটা জ্ঞানের জন্য, শিক্ষার জন্য, জানার জন্য বলছি। আপনি যে সেক্টরে থাকেন না কেন, সেই সেক্টরে আপনি নামাজ পড়ুন, রাসূলের সুন্নত মেনে চলুন, মিথ্যা থেকে দূরে থাকুন, অহংকার থেকে দূরে থাকুন, মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, সকলকে সম্মান করুন। আপনি আপনার পোলাইট ব্যবহার দেখান, আপনার মুখ সর্বদা মিষ্ট রাখুন, আপনি হাসি মুখে কথা বলুন, মানুষের হৃদয়টা জয় করার চেষ্টা করুন। দেখবেন আপনি যেটা করছেন আল্লাহও খুশি হবেন, নবীও খুশি হবেন, সাধারণ মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হবে। এটুকুই আমার আলোচনা দীর্ঘায়িত করব না। যেটুকু আল্লাহ আমাকে বলালেন, বেশি বেশি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মোহতারাম জনাব আক্তার আলী ভাইয়ের আব্বাজান সহ আত্মীয় স্বজন, মুরব্বী যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য আজকের এই পাক মাহফিল, আমরা সকলে দোয়া চাইব। তার সঙ্গে সঙ্গে ইসলাম সংকীর্ণ নয়, ইসলাম অনেক ব্রড, অনেক মহান, অনেক বড়। আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, এই সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেকের বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলে আজকের এই পাক মাহফিল থেকে আমরা দোয়ার মাধ্যমে তাদের কাছে সওয়াব পৌঁছাবো। তারা নিশ্চয় ফারিস্তারা তাদের রুহে মাগফিরাত দান করতে, সওয়াব পৌঁছে দেবে। আমার আল্লাহ তাদের রুহের মাগফিরাত দান করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত করা হবে, কিয়াম সালাম হয়ে গেছে, এখন একটু দোয়া হবে। প্যাকেট ঢুকে গেলেই হবে। সবাইকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তিরপলে বসে যেতে বলছি, তিরপল বিছিয়ে দেন, আর যেভাবে বসে আছে লাইন টাইম করতে হবে না, ওই কোলে শুধু সামনাসামনি